এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এদিকে আমাদের শুরুতেই আছে চানা ভাজি। তো এদিকে আম্মু সব মশলা টসলা দিয়ে বসিয়ে দিলেন। তো এবার দিয়ে দিলেন চানা চানা আর আলু। তো এগুলো দেওয়ার পর দেন আমাদের চানা ভাজি কমপ্লিট। তো এদিকে কড়াই তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে বসিয়ে দিলেন। তো এখানে আছে আম্মু করবে ভুনা খিচুড়ি। এদিকে সবকিছু দেওয়ার পর দিয়ে দিলেন চাল। চাল দেওয়ার পর এবার দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো দেখেন আমাদের ভুনা খিচুড়ি তৈরি, এবার পরিবেশন করার পালা। তো আমরা ভুনা খিচুড়ি খাই, আপনার চটপট ভিডিওতে একটি লাইক করে যান। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলেন তেল। তো তেল দেওয়ার পর দিয়ে দিলেন রসুন। রসুন গুলো দেওয়ার পর কিছু সময় নেড়ে ছেড়ে দিলেন, তারপর এবার দিয়ে দিলেন পেঁয়াজ। তো পেঁয়াজ গুলো দেওয়ার পর এবার কিছু সময় নাড়াচাড়া করে নিলেন। তো এখানে আম্মু তৈরি করবেন আলু দিয়ে ফাইবা মাছের তরকারি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। তো দেন এগুলো পেঁয়াজ গুলো কষে এসেছে, এবার দিয়ে দিলেন আম্মু মশলা। তো মশলাগুলো দেওয়ার পর এবার পেঁয়াজ আর মশলাগুলো একসাথে আম্মু মিক্স করে নিচ্ছেন। তো এবার আম্মু দিয়ে দিলেন উপর থেকে কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ গুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে নিলেন। তো এবার আম্মু দিয়ে দিলেন আলু। তো আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আলুগুলো মিক্স করে নিলেন। এবার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর এবার আম্মু দিয়ে দিলেন মাছ। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আম্মু আরো কিছু সময় নেড়ে সবকিছু দিয়ে নেড়ে কিছু সময় জন্য ঢেকে রেখে দিলেন। তো দেখেন এদিকে আমাদের ফাইবা মাছ দিয়ে আলু রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।